আসসালামু আলাইকুম। আজকে চিকেনের সবচেয়ে মজার একটি রেসিপি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে বাটার চিকেন। একেবারে পারফেক্ট স্বাদে ও অনেকগুলো টিপস সহ রেসিপিটি করে দেখাবো। আমার কাছে মনে হয় চিকেনের সবচেয়ে মজাদার আইটেম এটি। কথা না বাড়িয়ে চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই রেসিপিটি। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন অর্থাৎ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংস আমি মাঝারি সাইজে করে কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। মাংসগুলো ভালো করে ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি 1 চা চামচের মতো দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে পরিষ্কার হাত দিয়ে মেখে নেব। আর অবশ্যই সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে। এই কাজটি চেষ্টা করবেন হাত দিয়ে করতে, এতে মাখানাটা ভালো হবে। আমি সবগুলো চিকেন পিসে উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন আমি চিকেন পিসগুলো ম্যারিনেট করব। ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। এই ম্যারিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এতে চিকেন পিসগুলোর ভেতরে লবণ ও মশলা খুব ভালোভাবে ঢুকবে। চিকেনের যে একটা আষ্টে গন্ধ আছে তা চলে যাবে। এখন বাটার চিকেনের গ্রেভি তৈরির জন্য একটি প্যানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলার আঁচ হাই হিটে রেখে রান্নাটা করব। প্রায় 700 গ্রামের মতো টমেটো আমি এই সাইজে করে কেটে নিয়েছি। 8টা মাঝারি সাইজের টমেটো রয়েছে এখানে। আর অবশ্যই পাকা লাল টমেটো ব্যবহার করতে হবে, তাহলে বাটার চিকেনের গ্রেভির কালার খুব ভালো আসে। এখন কিছু পেঁয়াজ কুচি দিব। আমি বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এতে কিছু গরম মশলা দিব। দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4টি লবঙ্গ, 3টি এলাচ আর 1টি তেজপাতা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 4 কোয়া রসুন, মোটা করে কাটা 4 টুকরা আদার স্লাইস, দিয়ে দিচ্ছি 7-8টি কাজু বাদাম। এখন দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আর সবশেষে যেটা লাগবে তা হচ্ছে বাটার। বাটার চিকেন রান্না করব আর বাটার দিব না তা কি হয়? 2 টেবিল চামচ বাটার ছোট কিউব করে কেটে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিচ্ছি। বাটার চিকেনে গ্রেভি তৈরিতে একটু বেশি মশলা লাগে। আপনারা খেয়াল করেছেন আমি কি কি দিয়েছি, এজন্যই কিন্তু বাটার চিকেনের টেস্ট এত দারুণ আসে। এখন 1/2 কাপ পানিতে উপকরণগুলো সেদ্ধ করব। পানি কম দিয়েছি কারণ টমেটো থেকে আরও পানি বের হবে। মেশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটোগুলো সেদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত। চুলার আঁচ কিন্তু হাই করেই রাখতে হবে। টমেটো সেদ্ধ হতে থাক। এ ফাঁকে 15 মিনিট হয়ে গেলে চিকেন পিসগুলো আবারও ম্যারিনেট করতে হবে। সেজন্য একটি বাটিতে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। দিচ্ছি 2 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ লবণ। তো এবার সবগুলো উপকরণ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করলে চিকেনের সবচেয়ে বেশি টেস্ট আসবে। আপনারা অবশ্যই স্টেপগুলো ফলো করবেন। মিশানো হয়ে গেছে। এখন 15 মিনিট ম্যারিনেট করা চিকেনগুলো আবারও একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চিকেন থেকে আমি বাড়তি পানি এভাবে হাত দিয়ে চিপে চিপে ফেলে দিব। চিপে পানি ফেলে আমি একটু আগে তৈরি করা মিশ্রণে দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন আমি কাজটা কিভাবে করছি। পানি কেন চিপে ফেলে দিচ্ছি তা আমি আপনাদের রান্না করতে করতে বলবো। বাড়তি পানি ফেলে মাংসগুলো আমি টক দইয়ের মিশ্রণে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের দেখাই কতটুকু পানি বের হয়েছে চিকেন থেকে। এবার টক দইয়ের মধ্যে মাংসগুলো আবারও ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে ঢেকে রেখে দিব আরও 15 মিনিটের জন্য। এদিকে টমেটোগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গলে যাওয়ার কথা। আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন টমেটো ভালোভাবে সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে চুলাও অফ করে দিতে হবে। দেখুন ঠিক এমন হবে। এখন এটা অন্য পাত্রে নিয়ে টমেটোগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এর পরের স্টেপে প্যান গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি দেওয়ার দরকার নেই, আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু তেল দিয়েছি। তেল গরম হলে ম্যারিনেট করা চিকেন এখন এর মধ্যে একটা একটা করে দিয়ে দিব। চুলার আঁচ মাঝারিতে রেখে চিকেন পিসগুলো ভেজে নেব। এতে চিকেনগুলো সিদ্ধ হয়ে আসবে।
চিকেনগুলো দেয়া হয়ে গেছে। এখন মাঝারি আঁচে চিকেনগুলো ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব। ঢাকনা দেওয়ার দরকার নেই। এক পাশ কিছুটা হয়ে এলে অন্য পাশ উল্টে দিব। আর ভাজা ভাজা করে সেদ্ধ করার সময় চিকেনের গায়ে পোড়া দাগ লাগবে। এটা কিন্তু বাটার চিকেনের একটা বৈশিষ্ট্য। আর সেজন্যই চিকেন থেকে চিপে বাড়তি পানি ফেলে দিয়েছিলাম। এতে চিকেন পিসগুলো গ্রিলড হয়ে রান্না হবে। সবগুলো চিকেন প্রায় হয়ে এসেছে। একটু পোড়া পোড়া ভাব হয়ে সেদ্ধ হয়ে এলে চুলা অফ করে দিতে হবে। আমি আপনাদের কাছ থেকে দেখাই কেমন হলো। এদিকে রান্না করা টমেটো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। সেজন্য টমেটোগুলো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা ব্লেন্ড করার আগে চাইলে গরম মশলাগুলো আলাদা করে নিয়ে ফেলে দিতে পারেন, তবে আমি সব কিছু সহ ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে টমেটোর আঁশ ও দানাদার উপাদানগুলো আলাদা করে নেব। ছাঁকা হয়ে গেছে। দেখুন কতগুলো আঁশ আলাদা করলাম। ছেঁকে নেওয়ার সময় প্রয়োজন হলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন। বাটার চিকেনের জন্য গ্রেভি তৈরি হয়ে গেল। সর্বশেষ স্টেপে একটি গরম প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটার গলে এলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ মাঝখানে চিড়ে কেটে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে আছে। একটু নেড়ে ভেজে নিচ্ছি। এই ফোড়নের ফলে বাটার চিকেনের স্বাদ ও ফ্লেভার খুব ভালো আসবে। এখন ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিব। তার আগে আপনাদের দেখাই গ্রেভিটা কেমন হলো। বেশি পাতলাও না আবার ঘনও না। কি দারুণ হয়েছে গ্রেভিটা। এখন গ্রেভিটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিব সামান্য পরিমাণ লবণ। আর এই সময় লবণটা বুঝে দিবেন, কারণ এর আগের স্টেপগুলোতে লবণ দিয়েছিলাম। আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। এবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা ভাজা করে সেদ্ধ করা চিকেন। নেড়ে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারিতেই থাকবে। চিকেন দিয়ে 2 মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিব কাসুরি মেথি। এই কাসুরি মেথি আমি বাসায় তৈরি করেছি। কিভাবে করেছি তার লিংক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। 2 চা চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নিচ্ছি। কাসুরি মেথির জন্য বাটার চিকেনের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে, তবে এ মশলাটা না থাকলে এটা না দিলেও সমস্যা না। চিকেন দেওয়ার পর মোট 5 থেকে 6 মিনিট রান্না করব। চিকেন দেওয়ার 5 মিনিট পর রান্না প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিব 2 টেবিল চামচ হুইপড ক্রিম। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচ মাঝারি থেকে কিছুটা কমিয়ে নিয়েছি। এভাবে রান্না করব আরও 1 মিনিট। 1 মিনিট পর চুলা অফ করে দিয়ে পরিবেশনে চলে যাব। এ রান্নায় স্টেপ যেমন বেশি, খেতেও ঠিক ততটাই দারুণ। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।